কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমরা মহিষাদলে গিয়েছিলাম হ্রদ দেখতে। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি, বাট নদীর মাঝখানটাতে যে দেখেছি আমরা সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি। আগের বছরে গিয়েছিলাম এরকম দৃশ্য দেখেছি, বাট এবছরও এরকম দৃশ্য সেম টু সেম। নদীর মাঝখানে একটা বিশাল আকারের জাহাজ দাঁড়িয়ে রয়েছে, সেটাকে সামনাসামনিভাবে এরকমভাবে দেখা আর দূর থেকে একটা দেখা অনেক পার্থক্য আছে। বাট আমরা লঞ্চে গিয়েছিলাম বলে এটাকে দেখতে পেয়েছি এত কাছ থেকে, এত ভালো লাগছে যে কি বলবো। অবশ্যই এটা দেখে তোমাদেরও ভালো লাগবে, আর ভালো যদি লাগে কমেন্ট করে জানিও। এইগুলো আমরা দেখেছি যখন মহিষাদলে যাচ্ছি তখনকার এটা, মানে এত ভালো লাগছে। রোদটা যখন নদীর ওপরে পড়ছে না, একদম চকচক চকচক করছে, আর নদীর জল তো এপার ওপার হচ্ছে। এরকম আমাদের খুব একটা দেখা হয় না, যেহেতু নদীর ওপারে খুব একটা আমরা যাই না। হ্রদ বলে তাই গিয়েছিলাম ওপারে, নাহলে আমরা থাকি নদীর এপারে, খুব একটা আমাদের যাওয়া হয় না। বাট এত ভালো লাগে যেন মনে হয় প্রায় সময় গিয়ে ঘুরে আসি। আর আমার এমনি মন খারাপ করলে আমি তো প্রতিদিন গিয়ে বসে থাকি নদীর সামনে। আমার খুব ভালো লাগে নদী দেখতে। আমার সুখ দুঃখের কথা সব আমি নদীর কাছেই শেয়ার করি, বাট কোনো মানুষের কাছেই বলি না। কারণ কারোর কাছে বললে সেই জিনিসটা সে আবার পরক্ষণে নিয়ে তুলনা দেবে, নানান লোকের কাছে বলবে। সেই জন্য আমি কারোর সাথেই শেয়ার করি না। বাট আমার খুবই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতে ব্রাশ করতে করতে নদীর পাড়ে গিয়ে বসে থাকা, আমার খুব ভালো লাগে। বাট আজকের আরও ভালো লাগছে কারণ নদীর মাঝখান থেকে যাচ্ছি মহিষাদলের হ্রদ দেখতে। এত ভালো লাগছে, আর রোদটা পড়েছে নদীর ওপরে, জলটা ব্যাপক চকচক চকচক করছে, এত অসাধারণ লাগছে বলার কথা নয়। নদীর শেষ কোথায় আমরা কেউ জানি না, নদীর কিনারা কুল কিছুই জানি না, বাট এত ভালো লাগছে এখান থেকে যেতে। এই সাইডটা দিয়ে দেখো, দেখা যাচ্ছে না যে কোথায় শেষ, বাট এই সাইডটাতে দেখা যাচ্ছে যে এইখানটা লঞ্চ থামলে কুকুরহাটি, এটা দেখা যাচ্ছে এটা শেষ এদিকে, কিন্তু এদিক দিয়ে একটা যে রাস্তা চলে গিয়েছে এদিকটার শেষ কোথাও আমরা জানি না। বাট আগে এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেটা তোমাদেরকে যাওয়ার সময়কার জিনিসটা দেখাচ্ছিলাম। আর ওখান থেকে ফেরার সময় সন্ধ্যাবেলার যেটা সময়টা, তখনকার সময় এটা দেখো, এই সময়টাও একটা অন্য রকম লাগছে। কারণ যাওয়ার সময় তখন রোদ পড়ছিল, নদীর ওপরে চকচক করছিল, একটা অন্য ধরনের দেখাচ্ছিল। বাট ফেরার সময় সন্ধ্যাবেলাকার সময়টা দেখো, নদীর মাঝখানটা কি ব্যাপক লাগছে, লঞ্চ গোটাটা আলোয় আলোকিত, জলগুলো এত সুন্দর লাগছে কি বলবো। আমি তো নিজের চোখে এগুলো দেখছি, বিশ্বাস করতে পারছি না, এত ভালো লাগছে। আমরা মহিষাদলে যাওয়ার সময় একরকম দেখেছি, বাট মহিষাদল থেকে ফেরার সময় আর এক রকম দেখছি, কারণ তখন দিন ছিল আর এখন রাত হয়ে গিয়েছে। তো তার জন্য, আর এটা আমাদের লাস্ট লঞ্চ, কেন আগের লঞ্চটা আমরা পাইনি। সবাই মিলে গেলে যা হয়, লেট হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে, তো তার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে আমরা লাস্ট লঞ্চ পেয়েছি। আর সেটার মধ্যে করে দেখো, এত ব্যাপক লাগছে নদীটাকে, যেন মনে হচ্ছে মানে এত সুন্দর লাগছে। জলটা তো আমার তো ব্যাপক লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য করো, শুধু জলটার দিকে তাকিয়ে দেখো জলটা কেমন লাগছে, কালারটা এত ব্যাপক লাগছে কি বলবো। আর জাহাজটা তো তবুও আমাদের থেকে অনেকটাই দূরে, বাট আমরা ওখান থেকে স্পষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছি জাহাজের মধ্যে কি আছে, কোথায় কি আছে, এটা আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি।